আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদ না ছাড়লে অবস্থান ছাড়বো না, এই স্লোগানে উত্তল এনটিআরসি শিক্ষার্থী সমাজ। এনটিআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে উঠছে দায়িত্বহীনতা, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ। আজ থেকে শুরু হচ্ছে লাগাতার অবস্থান কর্মসূচি। কি সেই অভিযোগ, কেন এমন কঠোর আন্দোলনে নামছে শিক্ষার্থীরা, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু এদিকে খেয়াল করো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর পদত্যাগের দাবিতে উত্তল হয়ে উঠছে শিক্ষার্থী সমাজ। নিয়োগে দীর্ঘসূত্রিতা, স্বচ্ছতা, সুপারিশপত্র জারিতে অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা সরাসরি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন। এই দাবিতে আজকে 15ই জুন শুরু হতে যাচ্ছে লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষার্থী সংগঠনের নেতারা জানিয়েছেন, কোনো আশ্বাস নয়, চাই পরিষ্কার সিদ্ধান্ত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। অভিযোগ অনুযায়ী হাজার হাজার নিবন্ধিত প্রার্থী বছরের পর বছর ধরে সুপারিশের অপেক্ষায় থাকলেও এনটিআরসি এ কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে, আর প্রতিষ্ঠানগুলোও রয়েছে শিক্ষকের অভাবে। পদত্যাগ না করলে আন্দোলনের মাত্রা আরো বাড়ানোর হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে এনটিআরসি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এদিকে একটু খেয়াল করো। দেখো, আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম, এ বিষয়ে আমি একটা ভিডিওই তোমাদেরকে দিয়েছিলাম যে এনটিআরসির বিরুদ্ধে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে যারা ফেল করেছে এবং যারা উত্তীর্ণ হয়েও যারা গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে না শুধুমাত্র বয়সের কারণে, তারা কিন্তু অলরেডি কিন্তু আন্দোলনের ডাক দিয়ে রেখেছিল আগে থেকেই। সেটাই কিন্তু আজকে অর্থাৎ 15ই জুন তাদের আন্দোলন শুরু হওয়ার কথা। আর তার আগে তারা কিন্তু এই যে 14ই জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এ বিষয়ে কথা বলেছেন। সেখানে কি বলেছেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করুন, দেখুন এই যে কি বলছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছে 18তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা। একটু খেয়াল করো এদিকে। একই সঙ্গে ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে আগামীকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করবে তারা। দেখো, অর্থাৎ এই যে একই সঙ্গে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আজকে তারা কি করবে? অবস্থান কর্মসূচি পালন করবে, যেটা তারা 14 তারিখে ঘোষণা দিয়ে রেখেছিল। আজকে তাদের সেই দাবি কিন্তু পালন করার কথা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুত্তীর্ণ প্রার্থীরা জানান, যেসব বোর্ডে অস্বাভাবিক পাশের হার কম হয়েছে তা পুনর্মূল্যায়ন বা তদন্তের আওতায় আনা হোক। আমরা যারা ভাই ভাই অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে 15 তারিখ থেকে আমরণ অবস্থান কর্মসূচি শুরু হবে। আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়বো না। হ্যাঁ, এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে এখানে যারা কি করেছে, আন্দোলনের ডাক দিয়েছে, তারা মূলত হলো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ফেল করেছে এবং যারা উত্তীর্ণ হয়েছে কিন্তু গণ বিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারছে না শুধু 35 ঊর্ধ্ব বয়স থাকার কারণ। এ সকল শিক্ষার্থীরা কিন্তু সবাই মিলেই কিন্তু আজকে আন্দোলনের ডাক দিয়েছে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।